আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তোমরা যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে চান্স পাও নাই বা তোমার মেরিট পজিশন একটু দূরে থাকার কারণে তোমার চান্স হয় নাই, তোমাদের মন খুবই আজকে খারাপ এবং তোমরা অনেকেই আজকে হতাশায় আছো বা এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও নাই বা মেরিট পজিশন দূরে থাকার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স এখনো হয় নাই। তোমরা অনেকে ডিপ্রেশনে চলে গিয়েছো, তোমরা খুবই ভেঙে পড়েছো। অনেকে বলতেছো যে ভাইয়া আমার পড়ায় মন বসতেছে না, আমার কোনো জায়গায় চান্স হয়নি এখনো। মানে অনেকেই অনেক ডিপ্রেশনে চলে গিয়েছো। এখন ভাই তোমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তোমার হতাশায় চলে যাওয়াটাই স্বাভাবিক। তুমি তো কম চেষ্টা করো নাই, সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এখনো পর্যন্ত তুমি যেই পরিমাণ ডেডিকেশন নিয়ে পড়েছো, তোমার দিন শেষে একটাই টার্গেট ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কিন্তু আলটিমেটলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই বা মেরিট পজিশন একটু দূরে থাকার কারণে চান্স পাও নাই। তোমার হতাশ হওয়াটাই স্বাভাবিক, তোমার ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক। আমি এখন তোমার যতই মোটিভেশনাল স্পিচ দিই বা মোটিভেশনাল কথাবার্তা বলি, তোমার মাথায় ঢুকবে না এটা। আমি যদি তোমাকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি সব নাকি, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি পাও নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করো। বা আমি যদি তোমাকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাও নাই, তোমার লাইফ কি এখানেই শেষ, এই ধরনের মোটিভেশনাল কথাবার্তা যদি আমি তোমাকে বলি, তোমার মাথায় ঢুকবে না। কারণ তুমি যেই পরিমাণ ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেছো, তোমার একটাই টার্গেট ছিল যে ঢাবিতে একটা সিট তোমার লাগবেই। এখন দেখো, আর তোমার সব থেকে বেশি কষ্ট লাগবে তোমার আরেকটা বন্ধু যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে যাবে। তো যখন অন্যান্য মানে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে গিয়ে যে ছবি আপলোড করবে সোশ্যাল মিডিয়াতে, তখন সেটা দেখে তোমার আরো বেশি কষ্ট লাগবে বা খারাপ লাগবে, তোমার মনে হবে আমি চান্স পাইলাম না। এখন দেখো, তোমরা অনেকেই ভেঙে পড়েছো। তোমাদের সামনে এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট রয়েছে, তারপরে সামনে রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট রয়েছে, তারপরে তোমার হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি রয়েছে, হাজী দানেশ রয়েছে, এবং গুচ্ছের জন্য অনেক সময় আছে। তোমরা এখন থেকে ভেঙে পড়েছো, অনেক হতাশায় চলে গিয়েছো, তোমরা আর পড়তে পারতেছো না। মানে অনেক হতাশায় চলে যাওয়ার কারণে অনেক পড়তে পারতেছো না। এখন দেখো ভাইয়া, তুমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, আজকে তোমার মন খারাপ, এবং এই তোমার এক সপ্তাহ পর গিয়ে তোমার কিন্তু আস্তে আস্তে তুমি এটা ভুলে যাবা যে তুমি ঢাবিতে চান্স পাও নাই, বা তোমার যে ঢাবির যে একটা স্বপ্ন ছিল, এটা কিন্তু আস্তে আস্তে তুমি এক সপ্তাহ পর গিয়ে ভুলে যাবা। হ্যাঁ, প্রপারলি ভুলতে পারবা না, তোমার কোথাও না কোথাও মনে হবে যে ইস, ঢাবিতে যদি চান্স পাইতাম। বা অনার্স কমপ্লিট করার পরেও তোমার মনে হবে যে ইস, ঢাবিতে যদি চান্স পাইতাম। বা তুমি যদি কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো থেকে তুমি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যখন মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন পড়বা, ও সেখান থেকে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা বা কখনো যদি যাও, তোমার মনে হবে ইস, এই বিশ্ববিদ্যালয়ে যদি আমি চান্স পাইতাম। তোমার মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। কিন্তু আস্তে আস্তে আজকে যে কষ্টটা পাচ্ছ, এক সপ্তাহ পর গিয়ে তুমি ভুলে যাবা, এবং তোমার মনে হবে যে না, আমার কোন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার, কোন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত। কিন্তু তোমার হাতে কি এক সপ্তাহ টাইম আছে? তোমার হাতে তো এক সপ্তাহ টাইম নাই। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার হাতে, আমি আজকে দিনটা বাদ দিই, তাইলে তোমার হাতে টাইম আছে তোমার 8 থেকে 9 দিন। এই 8-9 দিন তোমার ভাই মিনিমাম 12 থেকে 14 ঘন্টা পড়াই লাগবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন তুমি হতাশ, তুমি ডিপ্রেশনে চলে গিয়েছো, কিভাবে পড়বা? আর তুমি এখন হতাশায় আছো, তোমার পড়তে ভালো লাগতেছে না। কিন্তু তোমার আরেকটা বন্ধু কিন্তু এই সময় ভেঙে না পড়ে সে কিন্তু 12-14 ঘন্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে, বা আলটিমেটলি সে দেখবে যে জগন্নাথ ইউনিভার্সিটি চান্স পেয়ে গিয়েছে। সেজন্য ভেঙে পড়া যাবে না ভাই, যাই হোক না কেন। তোমার মন খারাপ হওয়া স্বাভাবিক, তোমার কষ্ট পাওয়া স্বাভাবিক, তোমার ভেঙে পড়া যাবে না। তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 8-9 দিন সময় আছে, তুমি টপিক ওয়াইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 8-9 দিন চেষ্টা করেই দেখো না ভাই। তুমি চেষ্টা করো, তুমি দেখোই না কি হয়। তুমি 8-9 দিন চেষ্টা করতে তো তোমার কোনো সমস্যা নেই, তুমি একটু পড়ো। তোমার গুচ্ছ রয়েছে সামনে, তারপরে তোমার হচ্ছে যে হাজী দানেশ রয়েছে, কুমিল্লা ইউনিভার্সিটি রয়েছে, তুমি চেষ্টা করেই দেখো না তুমি আলটিমেটলি তোমার চান্স হয় কিনা। তুমি চেষ্টা করো, তুমি যে চেষ্টা করবে আজকে, তোমার ফল ব্যর্থ হবে না। তুমি ফল পাবাই ভাই, চেষ্টার ফল তুমি পাবাই। এই 8-9 দিন তুমি একটু টপিক ওয়াইজ পড়ো। তো আমি তোমাকে দেখাই দিছি, সাজেশন দিছি, আমি আরো দেখাই দিব, স্পেসিফিক ভাবে বলে দেবো যে কোনগুলো পড়তে হবে। ইনশাল্লাহ তুমি 8-9 দিন চেষ্টা করো, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাবা। তোমরা অনেকে বলতেছো ভাই 3 মাস ধরে প্রিপারেশন নিলাম, এখন আর শেষ 10 দিনে কি হবে? ভাই শেষ 10 দিনের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। শেষ 10 দিনে তুমি রিভাইজ দিবা, শেষ 10 দিনে তুমি টপিক ওয়াইজ প্রিপারেশন নিবা, শেষ 10 দিনে বিগত বছরের প্রশ্ন সলভ করবা। তুমি এখন যদি ভেঙে পড়ো তাহলে তো হবে না, তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে তুমি হেরে গেলে। আর যদি এখন থেকে তুমি চেষ্টা করো, শেষ 8-9 দিন চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। বা গুচ্ছের জন্য অনেক সময় আছে, গুচ্ছতে তুমি টপ করতে পারবা। তুমি ঢাবি পাও নাই তো কি হয়েছে, গুচ্ছতে টপ করো। গুচ্ছতে তুমি ল নিয়ে পড়ো, গুচ্ছতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, গুচ্ছতে ইংলিশ নিয়ে পড়ো, গুচ্ছতে ইকোনমিক নিয়ে পড়ো। গুচ্ছের মধ্যে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। তোমরা মনে করো যে গুচ্ছতে ভালো বিশ্ববিদ্যালয় নেই, গুচ্ছতে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে।
তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইতে পারো, কুমিল্লা ইউনিভার্সিটিতে টপ করতে পারো, হাজী দানেশে টপ করতে পারো। তো তোমাদের হাতে যে কয়েকটা দিন সময় আছে ভাই, এ কয়েকটা দিন একটু চেষ্টা করো। তুমি যতই তোমার মন খারাপ হোক, তোমার মন খারাপ হচ্ছে, তোমার কান্না পাচ্ছে, তোমার হতাশা, এটা আজকে রাত পর্যন্তই। তুমি কালকে থেকে প্রিপারেশন শুরু করবা, মানে একদম 10-12 ঘন্টা তুমি প্রপারলি টপিক ওয়াইজ পড়বা। ইনশাআল্লাহ ভাইয়া তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কুমিল্লা ইউনিভার্সিটি চান্স পাবা, এবং হাজী দানেশ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তুমি চান্স পাবা। তুমি হতাশায় তোমার থাকার দরকার নেই বা ডিপ্রেশনে চলে যাওয়ার দরকার নেই। তোমার যতই খারাপ লাগুক না কেন, তুমি সোশ্যাল মিডিয়াতে বেশি থাকার দরকার নেই। তোমার এখন সোশ্যাল মিডিয়াতে থাকার দরকার নেই, তোমার বন্ধু কোথায় চান্স পাইলো না পাইলো দেখার দরকার নেই। তুমি তোমারটা দেখো, যে তোমাকে চান্স পাইতেই হবে, এট এনি কস্ট তোমাকে চান্স পাইতে হবে, জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমার একটা সিট পাইতে হবে। এটা শুধু মাথায় রেখে তুমি এই কয়েকটা দিন একটু কষ্ট করো, দেখবা যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা।